পদত্যাগ ইস্যুতে প্রধান উপদেষ্টার সর্বশেষ অবস্থান জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সেই জায়গাতে আসব, তার আগে তিনজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারের দেশে আসার ব্যাপারে একটা তথ্য এসছে সামনে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তিনজন ইনফ্লুয়েন্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা দেশে আসতে পারেন এবং বলা হচ্ছে জাতীয় সরকার কিংবা অন্য কোনো প্রয়োজনে যদি জাতীয় সরকার গঠনের পরিকল্পনাটা সামনে আসে কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কোনো প্রশ্ন যদি সামনে আসে, তাদেরকে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা দেশে ফিরবেন। এ কথাটা জানিয়েছেন ডক্টর কনক সরোয়ার। তিনি তার ফেসবুকে একটা ফটোকার্ড পোস্ট করেছেন, সেখানে তাদের তিনজনের ছবি রয়েছে এবং সেখানে তিনি লিখেছেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। তারিখ লিখেছেন 23 মে 2025 শুক্রবার। এখন প্রশ্ন আরেকটা, এই তিনজন কিংবা ডক্টর কনক সরোয়ারকে যদি আমি বাইরেও রাখি, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন যদি এই পরিস্থিতিতে, এই সংকটময় পরিস্থিতিতে দেশে আসেন, তাহলে পরিস্থিতি কি ভালোর দিকে যাবে নাকি আরও সংকট তৈরি হবে? কারণ যে রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়েছে, সেই সংকট তৈরির পেছনে তাদের কি কোনো ভূমিকা নেই? তারা কি কোনোভাবে এই পরিস্থিতিকে ট্রিগার করেনি? তাদের বক্তব্য, তাদের তৈরি করা বিভিন্ন ভিডিও, যে পরিস্থিতিতে আমরা এসে পড়েছি সেই পরিস্থিতি তৈরিতে কি কোনো ভূমিকা পালন করেনি? এটাকে ট্রিগার করেনি? এই বিবেচনা দর্শকের উপরে ছেড়ে দিচ্ছি। পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেনরা যেভাবে কথা বলেন, তাদের যে অবস্থান, সেটা তারা যদি দেশে আসেন তাহলে দেশের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে বলে আপনারা মনে করেন? মন্তব্যে জানাবেন। মানব জমিনের একটা রিপোর্টের শেষ লাইনটা আপনাদের সাথে শেয়ার করি। প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তার সর্বশেষ কি অবস্থান জানিয়েছেন। এর পাশাপাশি ফয়েজ আহমেদ তৈয়ব লিখছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারকে প্রয়োজন আছে। বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে, সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। তিনি আরো অনেকগুলো কথা লিখেছেন, সেনাবাহিনী সম্পর্কে লিখেছেন এবং সেনাবাহিনীকে তিনি কিছুটা আক্রমণ করেই কথা বলেছেন। তিনি বলছেন, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তার মানে সেনাবাহিনীকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছিল। জাতীয় সরকার গঠনের একটা আলাপ শোনা যাচ্ছিল এবং মানবজমিন আজকে নিশ্চিত করেছে, একটা অসমর্থিত সূত্রের বরাতে একটা দৌড়ঝাঁপ চলছে এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা জাতীয় সরকার গঠনের। এবার আমরা একটু দেখি ফয়েজ আহমেদ তৈয়ব। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ক্রমেই বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই সাড়া দেওয়া হচ্ছে না। এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান আলী রিয়াজের সাথে সাক্ষাৎ করেছেন। নিঃসন্দেহে তারা বর্তমান যে সংকটটা সামনে এসছে, সেই সংকট উত্তরণের বিষয়ে কথা বলেছেন। এর বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে।
ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এবং শেষে তারা এই কথাটা বলছে, এই মাত্র তারা জানতে পেরেছে একটা অসমর্থিত সূত্রে পরিস্থিতি মোকাবেলায় একটা জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, একটা জাতীয় সরকার যদি গঠিত হয় তাহলে কি সব সমস্যার সমাধান হবে, নাকি সমস্যাগুলো আরও ঘনীভূত হবে, সেটা এখন প্রশ্ন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাতে এসে পৌঁছবে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হবে, সেটা আমরা কয়েক মাস আগেও চিন্তা করিনি। কিন্তু মানবজমিনের রিপোর্ট যেটা বলছে, সবগুলো রাজনৈতিক দলের প্রতি সরকারের একই রকম অবস্থান নেই। একইভাবে একই চোখে সরকার সবগুলো রাজনৈতিক দলকে দেখছে না। যেখানে এনসিপি চাইলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছেন। যে সংকটময় পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল, সেই সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে কথা বলেছেন। সাথে ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটা তৈরির পেছনে তারও একটা ভূমিকা অবশ্যই ছিল। তিনি তার একদিন আগেই 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। শুধু দাবি নয়, তিনি বলেছিলেন পদত্যাগে বাধ্য করা হবে। তিনিও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেয়েছেন এবং সেখানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। কিন্তু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে এই পরিস্থিতিতেও সাক্ষাৎ করতে পারেননি। তার মানে সবগুলো রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিংবা সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টার কাছ থেকে একই ধরনের সাড়া পাচ্ছে না। যেমনটা মানবজমিন দাবি করছে, গত 3-4 দিন ধরে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাৎ তারা পায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে 7 জনের একটা অশুভ চক্র, গ্যাং অফ 7। এই অশুভ চক্রই দেশকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। এই বিষয়ে কথা বলবো। তার আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে আলোচনাটা সামনে এসেছে, তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। যতটুকু জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও টেলিফোনে কথা বলেছেন, এমনটাও শোনা যাচ্ছে। গ্যাং অফ 7, 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন। নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে, তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত, এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপালা। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাক্ষাৎ করেন। সূত্রের দাবি, প্রফেসর ইউনূস করণীয় ঠিক করতে ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠান, নিজের ইচ্ছার বিষয়ে তাকে অবহিত করেন। এ সময় ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেন। এই বৈঠকে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন, করণীয় নিয়ে কিছু পরামর্শও দেয়া হয়। সবকিছু মিলিয়ে এই চক্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বের করে আনতে হবে। এই চক্র যতদিন তাকে ঘিরে থাকবে
ততদিন এদেশে অচলাবস্থা কাটবে না, ততদিন সরকার নির্বাচনের দিকেও যেতে পারবে না। এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই চক্রটা সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। রাজনৈতিক দলগুলো এবং সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বিরাজনীতিকরণের এজেন্ডা। এবং এর মধ্য দিয়ে তাদের আরও বেশ কিছু সুবিধা, অনৈতিক সুবিধা মেলে। প্রধান উপদেষ্টা কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন? যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না, এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঐকমত্য কমিশনের কো-চেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু জানা যাচ্ছে, ডক্টর আলী রিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। এরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য। কোনো কোনো মহল দাবি করছে তিনি ইতোমধ্যে সেনাবাহিনী প্রধানের সাথেও কথা বলেছেন এবং যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও সম্ভবত কমিয়ে আনার চেষ্টা করছেন নির্বাহী বিভাগ, অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে। মানব জমিনের একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। রিপোর্টের হেডলাইন, সংকট ঘনীভূত, অচলাবস্থা কাটেনি। চারপাশে গুমট পরিস্থিতি, সংকট ঘনীভূত, কাটেনি অচলাবস্থা, তবে তৎপরতা বেড়েছে সব পক্ষের। নড়চড়া হচ্ছে ভেতরে বাইরে। বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করাও তারা আদায় করে নেবার চেষ্টা করবে। ফলে এই অশুভ চক্র থেকে সরকারের ভেতরে থাকা 4 এবং বাইরে থাকা 3 জন বেশি সক্রিয় এই চক্রের এই 7 জনের হাত থেকে প্রধান উপদেষ্টাকে বের করে আনতে হবে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত চমৎকার একটা কাজ করেছেন। তিনি ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠিয়েছেন, তার সাথে কথা বলেছেন এবং ভবিষ্যৎ করণীয় তিনি নির্ধারণ করেছেন। ইতিমধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন, যারা মেইন স্টেক হোল্ডার। তাদের সাথে কথা বলার মধ্য দিয়েই, তাদেরকে কনফিডেন্সে নেবার মধ্য দিয়েই আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী দিনে কাজ করতে হবে। এবং আমরা প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মতো সিদ্ধান্ত নেবেন না, বরং তার আশেপাশে থাকা এই অশুভ চক্র থেকে তিনি বেরিয়ে আসবেন।